হাতের সামান্য চাপেই ভেঙে যাচ্ছে ব্লক। নিম্নমানের এই ব্লক দিয়েই করা হচ্ছে সড়কের স্লোপ। নিম্নমানের এই কাজ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। রাস্তার জন্য যে ব্লক তৈরি করা হয়েছে এই ব্লকটা সম্পূর্ণভাবে অনেকটা দুর্নীতি হয়েছে। হাত দিলেই ভেঙে যায়, টিভি দিলেই ভেঙে যায়। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৪ ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দার যাতায়াতের সুবিধায় গেল বছরের ডিসেম্বরে শুরু হয় বাচামারা বাজার থেকে আমতলী পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। প্রায় ৬,৬১,০০,০০,০০০ টাকার এই প্রকল্পে কাজ পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড। সড়ক নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়কের কাজে মাটি বাবদ ৮০,১৫,০০০ টাকা বরাদ্দ থাকলেও মাটি কেটে নেওয়া হয়েছে পাশের ফসলি জমি থেকে। স্লোপের ব্লকে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। কালভার্টে ২০ মিলিমিটার রডের বদলে ব্যবহার করা হয়েছে ১৬ মিলিমিটার রড। এছাড়া সড়কে ফেলা হয়েছে নিম্নমানের খোয়া। এমন অনিয়মে ক্ষোভে ফুঁসছেন সড়কে যাতায়াতকারী ২টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। নাম্বার এটা দিতে হলে ২ নাম্বার এইটা তো বেশিদিন লাস্টিং করবো না। আমার গাড়ি চালাতে সমস্যা হয়, রাস্তাটা চালকের ঠিক হইলে আমরা আরাম পাবো। যারা এই রাস্তা নির্মাণের দায়িত্বে আছে তাদের ভিতরে অনেক অবহেলা আছে এবং রাস্তা নির্মাণের জনবল অনেক কম। সাধারণ জনসাধারণ বাধা দেওয়ার পরেও রাস্তা কাজের কোনো রকম আমাদের তোয়াক্কা না করেই ঠিকাদার কাজ করে। সড়ক নির্মাণ কাজে অনিয়মের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করিনি, কাজটাই ভালো মতনে পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ কোয়ালিটি রক্ষা করেই আমরা কাজ সমাপ্ত করব এবং ঠিকাদারের পাওনা পরিশোধ করব। এই বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। চুক্তি অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের ২৫ তারিখে শেষ হওয়ার কথা সড়ক নির্মাণ প্রকল্পটির। তবে নির্মাণের ধীরগতি ও নিম্নমানের কাজের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে পুরো প্রকল্প নিয়েই। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।